নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের একটা সুস্বাদু মিষ্টি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হয়তো আপনাদের সবার বাড়িতেই কম বেশি পরিমাণে বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি কিভাবে স্বাদে গন্ধে ভরপুর একটা মিষ্টি রেসিপি হবে তারই পদ্ধতি দেখাবো। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন আমার রেসিপিটি শুরু করি। এক বাটি গোবিন্দভোগ চাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে ভিজে গেছে। চালটা ধুয়েও নিয়েছি, জল ঝারিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানাতে হলে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে, ওই গন্ধটার জন্যই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। চালগুলোকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন চালগুলো। আমি মিক্সিতে দিয়ে 1 কাপ দুধ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এটা জাল দেওয়া দুধ, কাঁচা দুধ নয়, কিন্তু ঠাকুরের ভোগের যখন সিন্নি বানানো হয় তখন এটা কাঁচা দুধ দিয়েই কিন্তু বানায়। আমি এখানে এটা জাল দেওয়া দুধই নিয়ে নিলাম 1 কাপ। দুধটা দিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। শিলনোড়াতে বাটলে এটা পেস্টটা হওয়ার পরে তারপর দুধটা মেশাবেন। পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। পেস্টের ঘনত্বটা এরকম হতে লাগবে, তাহলে সিন্নিটা পারফেক্ট হবে। এখন এটার মধ্যে আমি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি দেবেন না। এখন এটার মধ্যে আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমভাবে মিষ্টিটা দিবেন। অবশ্য সিন্নি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। চিনিটা দিয়ে একটু সময় ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি কলা দেব। এই রেসিপিটা বানাতে হলে কলাটা কিন্তু একদম পাকা হতে লাগবে, তাহলেই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই রেসিপিটা একটু আধা কাঁচা কলা দিয়ে কিন্তু ভালো হবে না, একদম পাকা কলা চাই এই রেসিপিটা বানাতে হলে। কলাগুলোকে ছুলে নিয়ে এখন আমি গ্রেটারে গ্রেট করে দেব। আপনারা ইচ্ছা করলে কোনো চালনি দিয়েও চেলে দিতে পারেন। চেলে দিলে কিন্তু দানা দানা ভাবটা থাকবে না, তাহলে মিশবেও ভালো আর খেতেও তখন খুব ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু ছোট্ট ছোট্ট অনেক রেসিপি দেওয়া আছে কম জিনিস দিয়ে বানানো। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে তো আগে সাবস্ক্রাইব করতে লাগবে, তাহলে না দেখতে পাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলেই রেসিপিগুলো দেখতে পাবেন। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে কাঁঠাল, আম এভাবে করে চেলে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি সিম্পলভাবেই রেসিপিটাকে বানাচ্ছি। আধা বাটি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। নারকেল কোড়ার সাথে একটু কাজু কিশমিশ দিলে আর একটু জমে যায়, তাই আমি 15-20টা কাজু আর 15-20টা কিশমিশ ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি 6-7টা চেরি, কুচি করে নিয়েছি চেরিগুলোকে। আধাটা আমি এটার মধ্যে দিয়ে দেব, আর আধাটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। খুবই সামান্য পরিমাণে কর্পূরের টুকরো একটা নিয়েছি। কর্পূর কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে একদম তিতা হয়ে যাবে। কর্পূরটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূর যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আপনারা। আর দিলাম ঘি, 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। যদি ঘি পছন্দ না করেন তাহলে আরও কম করে দিতে পারেন, কিন্তু রেসিপিটার মধ্যে একটু ঘি দিবেন। ঘি না দিলে রেসিপির টেস্টটা কিন্তু উঠবে না। এখন ঘিটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটাই কিন্তু খুব আসল জিনিস। এটার মেশানোটা যত সুন্দর করে মেশাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি প্রায় 5 মিনিট যাবৎ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আবার অবশ্য অনেকে হাত দিয়ে মাখলে খায় না, তাই এইভাবে করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে সিন্নিটা বানাতে হলে চাল গুঁড়োর সাথে আটাও মিশিয়ে দিতে পারেন, কিন্তু খালি গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে।
ওপর থেকে আমি আর যে চেরিগুলো রেখেছিলাম ওই চেরিগুলো ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার এই সিম্পল সিন্নির রেসিপিটা আপনাদের যদি একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে সবাই এইভাবে করে যখন খুশি তখন বানিয়ে খেতে পারে। আজকের টিপস, নারকেল কোড়া বেশি দিন ফ্রিজে রাখতে হলে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।